নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের বিস্তারিত বিষয় আলোচনা করে দেব, যা নিউমেরোলজিতে সম্পূর্ণ পরীক্ষিত এবং অবজারভেশনের মাধ্যমে বিশ্লেষণ হয়েছে। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়, অবশ্যই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেটিও আপনি নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন। আর্থিক ভাগ্য, এস নামের মানুষেরা কবে হাতে টাকা পয়সা পাবেন? 2026 সাল চলছে। এটি 2026 সালের বেশ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করব। তার সঙ্গে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, নিউমেরোলজি বর্ণনা অনুসারে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিশেষ কিছু দিককে সম্পূর্ণ ফুটিয়ে তুলব এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনার কোনো প্রিয়জনের নামও এস দিয়ে হয়। বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান কিন্তু 1। এই 1 সংখ্যাতত্ত্ব অর্থাৎ এস নামের মানুষেরা যুক্ত কোন গ্রহের সঙ্গে? সূর্যের সঙ্গে। এবং এই সূর্য কিন্তু আপনাদের সর্বদা প্রোটেক্ট করে। নামের প্রথমে যদি আপনার এস দন্ত স অথবা তালিবস্য থাকে, তাহলে আপনি সূর্যের মতোই চমৎকারী পার্সোনালিটির মানুষ। আপনার চরিত্র বৈশিষ্ট্য অত্যন্ত উজ্জ্বল এবং আকর্ষণীয়। আপনার রূপ মানুষকে আকর্ষণ করতেই যথেষ্ট। যদি রূপ দ্বারা আকর্ষিত না হয়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বিহেভিয়ার বা কথাবার্তা, প্রত্যেকটি বিষয়ে আকর্ষণ বোধ করে যে কোনো মানুষ। এবং আপনি কি জানেন, নামের প্রথমে যাদের এস থাকে, এরা কেবল মিষ্টি কথার মাধ্যমে মানুষের মনকে জাগিয়ে তোলে, নাড়িয়ে তোলে, মানুষের মনে জায়গা করে ফেলে খুব সহজেই। সুতরাং এটা কিন্তু খুব একটা কম বড় বিষয় নয়, যেটা অন্যান্য রাশির মানুষেরা কিন্তু করতে পারে না। সাধারণত আমাদের ভাগ্যচক্র সম্পর্কে জানার জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু নিউমেরোলজিতে এই ভাগ্যচক্র বিষয়টিকে নিয়ে বারংবার অবজার্ভ করা হয়েছে এবং নিউমেরোলজি থেকে পরীক্ষা করা হয়েছে রাশি, যেখান থেকে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে যে বিষয়গুলি ফুটে ওঠে, তারা সম্পর্ককে নিয়ে অত্যন্তই সিরিয়াস এবং আবেগী, ভাবুক অনেক বেশি। এবং এস নামের মানুষেরা, এদের ভাবনা চিন্তা, অবজারভেশন পাওয়ার অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। প্রেমের জীবনের কথা যদি একটু বলি, প্রথম প্রেম কোনোভাবেই এদের জীবনে টিকে থাকে না, বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয় প্রথম প্রেম দ্বারা। এবং এটা আশঙ্কা করা যায় মাল্টিপল সম্পর্ক কিন্তু থেকে থাকে, একটা অথবা দুটো নয়, 3-4টে অর্থাৎ দুটোর বেশিও সম্পর্ক থাকতে পারে এস নামের মানুষদের। এটা সম্পূর্ণ আপনার নিজের রাশির উপর নির্ভর করে। তবে বন্ধু, বিষয়টা এটা হয়ে দাঁড়ায়, আপনার জন্য এই প্রেম সম্পর্কগুলো নতুন নতুন শিক্ষা নিয়ে আসে প্রতিনিয়ত। 2026 সালের কথা যদি বলি, এই বছরটি এস নামের মানুষদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ এই বছরেরও সংখ্যাতত্ত্বের মান 1। এবং বন্ধু, সব থেকে বড় বিষয় হলো, যে পরিমাণ অপরচুনিটি, সুযোগ আপনারা খুঁজছিলেন, তা এই বছরেই আপনাদের সম্মুখে আসতে চলেছে। 2026 সালের মার্চ মাসের পর থেকে আপনারা দেখবেন, মার্চের শেষ করেই দেখতে শুরু করবেন, দেখবেন আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় ইনকাম বৃদ্ধি পেয়েছে, টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়বে, কর্মে আপনি মনোযোগী হয়ে উঠবেন আরও বেশি। এবং আপনার সঙ্গে যে ঘটনাগুলি বর্তমান সময় ঘটছে বা ঘটবে, তার পিছনে
সমস্ত কারণ বর্তমান। ঈশ্বরের ফেভারিট চাইল্ড আপনি, যার কারণে কিন্তু এই সময় আপনাকে পরীক্ষিত হতে হবে অনেকবার। আপনি পরিশ্রম যদি না করেন সঠিকভাবে, তাহলে তার ফল পাবেন না। বিশেষ করে বছরের প্রথম দিক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়ে আপনার চাপ বৃদ্ধি পাবে। মার্চের প্রথম দিক পর্যন্ত কর্মক্ষেত্রে প্রেশার অনেক বেশি থাকবে। কাজ যেইভাবে করতে চাইবেন সেইভাবে সম্পূর্ণ করতে পারবেন না। তবে আপনাদের বলে রাখি, যদি পরিশ্রম করেন তার ফল আপনি অবশ্যই পাবেন, এবং সেটি পাবেন মে জুন থেকে। তাই ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন, ধৈর্য ধরে কার্য করা অত্যন্ত প্রয়োজন, কর্মের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজন। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। রইল বাকি আর্থিক বিষয়ের কথা, হাতে টাকা পয়সা আসবে না তা নয়, তবে যে পরিমাণ আসবে সেই পরিমাণ উন্নতি হবে না। টাকা পয়সা বিচ্ছিন্ন হবে, বেরিয়ে যাবে। যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল সঠিকভাবে পাবেন না, বা তার থেকে কিছুটা কম পাবেন। ফল পাবেনই না বলা ভুল হবে, তবে পরিশ্রমের তুলনায় আপনি কম ফল দেখতে পাবেন বর্তমান সময়। এবং তার থেকেও বড় বিষয়, এত কিছু পজিটিভিটির মধ্যে যে কোনো কিছু নেগেটিভিটি নেই, এটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ নেগেটিভিটি রয়েছে অনেক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে। প্রেমের সম্পর্কে প্রচুর বাধা থাকবে, প্রেম সঠিকভাবে হয়ে উঠবে না, বারবার বাধাপ্রাপ্ত হবেন। পার্টনারের দ্বারা আপনি দেখবেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হয়তো কাজেও ঠিকভাবে মন দিতে পারবেন না ঝগড়া ঝামেলার কারণে। পরিবারের মধ্যে যদি আপনি সঠিক সময় না দেন এবং মাথা গরম করে কার্য করেন, লস আপনার। পরিবারের মানুষের সাপোর্ট হারাবেন আপনি, এবং কর্মক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনার মস্তিষ্ক। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করা অত্যন্ত প্রয়োজন। নামের প্রথমে যদি আপনার এজ থাকে, এই বিষয়গুলি খেয়াল রেখে এগিয়ে যান বন্ধু। আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন আশা করব। আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। আর্থিক উন্নতির জন্য পরিশ্রম অবধারিত। ভাগ্যে থাকলেই কেবল হবে না, ভাগ্যে রয়েছে, কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। চেষ্টার সব থেকে বড় অস্ত্র আপনার। এই সময় ভেঙে পড়বেন, কিন্তু আবারও উঠে দাঁড়িয়ে আপনাকে কার্য করতে হবে বন্ধু। এই শক্তি রাখবেন সর্বদা। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এমনই ভিডিও পাওয়ার জন্য।